আবিরা এক মিনিট আমার কথা শোনো। কি হয়েছে মা তোমার? হাসি খুশি ম্যাম কোথায়? ম্যাম চলে গেছে। আমাকে যে বলেছিল মা পাঠিয়েছে আমার খেয়াল রাখার জন্য। বলো না ভাবি, ম্যাম কোথায়? হাসি খুশি ম্যাম। কিভাবে বোঝাবো আমি আবিরাকে যে আমি তোমার হাসি খুশি ম্যামকে বাড়ি থেকে বার করে দিয়েছি? হাসি খুশি ম্যাম। চলে আসবে, হাসি খুশি ম্যাম চলে আসবে। চলো। ভাবি, আমি হাসি খুশি ম্যামের কাছে যাব। ম্যামও কি আমাকে ছেড়ে চলে গেছে? না মা, উনি তোমায় ছেড়ে কোথাও যাবে না, আর কোথাও যায়নি। ও বড় দাদুর সাথে দেখা করতে গেছে, চলে আসবে দেখা করে। সত্যি আসবে তো? পিঙ্কি প্রমিস? আবিরার জন্য আমাকে ইম্পর্টেন্ট স্টেপটা নিতেই হবে। আমি চাই না যে তুমি আমার মেয়ের কাছে আর এক মুহূর্ত থাকো। গেট লস্ট। তোর মেয়ে তোর কাছে সবকিছু, তাই না? তাহলে নিজের মেয়ের কথা ভেবে নম্রতাকে বিয়ে করে নে। আমি আর কারোর কথা শুনবো না। আমার মাকে চাই, মাকে চাই, মাকে চাই। আমি আবিরাকে কথা দিয়েছিলাম যে আমি কোথাও যাব না। জানি না ও ঘুম ভেঙে আমায় না দেখলে কি শুরু করবে। সকাল হলেই আমি কোর্টে যাব। ঈশান আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখতে পারবে না। ও আমার মেয়ে আর আমি ওর মা। আমি ওর সঙ্গে থাকবো। আর তার জন্য আমাকে যদি কোর্টেও যেতে হয় না, তাহলে আমি তাই যাব। মাকে ছাড়া বাচ্চাটা এবার কি করে থাকবে? মা তো মাই হয়, তাই না? উপরওয়ালা আমায় সাহায্য করো। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমার মেয়ের জীবনে আসা এই অভাবকে আমি কিভাবে পূরণ করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি এমন করব যে এই ঝড়টা যেটা আমার জীবনে উঠেছে সেটা সেটা থেমে যাবে? কি করব? প্রমিস মি যে তোমরা আমার সাথে থাকবে। পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস। আমার জন্য আবিরার চেয়ে বড় আর কিচ্ছু নেই, না নম্রতা আর না আমি নিজে। আবিরার জন্য যা ঠিক হবে আমি সেটাই করব। আবিরা আমার মেয়ে আর আমি ওর কাছেই থাকবো। এই লড়াইটা আমি একা লড়তে পারবো ঈশান। আমি নম্রতার সাথে কথা বললে নম্রতা রাজি হবে না।
কিছু তো উপায় থাকবে, কিছু তো উপায় নিশ্চয়। আবিরার জন্য আমায় যা করতে হয় আমায় করতেই হবে, কোনো কিছুতেই আমার যায় আসে না। এবার আমি যা করতে চলেছি তা হয়তো আমার আর নম্রতার জন্য ভুল হবে, কিন্তু আবিরার জন্য সেটাই ঠিক। কি হলো, অবাক লাগছে নাকি আমাকে এখানে দেখে? তোমার কি মনে হলো আমাকে বাড়ির থেকে বের করে দিলে মানে আমি আবিরার জীবন থেকেও বেরিয়ে গেলাম? আবিরার আর আমার সম্পর্ক কোনোদিনও ভাঙবে না, আর আমি ওকে এখানে রেখে কোথাও যাব না। কথা ছিল তোমার সাথে কিছু। কিন্তু আমি তো তোমার কোনো কথা শুনতে চাই না। কথাটা একটু জরুরি। হোয়াট এভার ঈশান, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধুমাত্র আবিরার সাথে থাকতে চাই, আর তার জন্য আমি যা খুশি করতে পারি। তোমার কথা শুনতে চাই না আমি। তাহলে আমিও কারোর কথা শুনবো না। আবিরার জন্য যা আমার ঠিক মনে হবে আমি করব। ঈশান, এটা কি কি করছো তুমি? কি করছো তুমি ঈশান? ঈশান, এটা কি করছো তুমি? কি কি করছো নাকি তুমি? শুধু আবিরার জন্য। ঈশান, ঈশান আমার হাত ছাড়ো। ঈশান না, ঈশান না, ঈশান না, এরকম করতে পারো না। আমার হাত ছাড়ো ঈশান, তুমি। প্রথম পাক আবিরার কাছে ওর মাকে ফেরানোর জন্য।
দ্বিতীয় পাক, আবির আর হাসি খুশি শৈশবের জন্য। ঈশান ছাড়ো, ঈশান ছাড়ো আমার। কি করছো তুমি? কি করছো কি তুমি? হ্যাঁ, মাথা ঠিক আছে কি তোমার? আবিরা, জ্ঞান ফিরলো তোমার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু। 1 মাস ধরে অজ্ঞান ছিলে, আজ জ্ঞান ফিরেছে। কে গো তুমি? আর আবিরার নাম ধরে ডাকছিলে কেন? কে এই আবিরা? ঈশান, ঈশান কি করছো তুমি? ছাড়ো আমায়। কি করছো কি তুমি? এই শেষ পাক আবিরাকে এমন একটা জীবন দেওয়ার জন্য যেখানে ভালোবাসার কোনো অভাব থাকবে না, যেখানে ওর মা আর বাবা দুজনেই ওর সাথে থাকবে। ঈশান ছাড়ো আমায়। না ছাড়ো। ঈশান করো না এমন। আমাদের বিয়ে হয়ে গেল নম্রতা, হয়ে গেলাম আমরা আবিরার মা বাবা। ওই যে ক্যামেরা, হয়ে গেছে ওর মধ্যে সবকিছু রেকর্ড। এবারে হয়তো তোমার আর কোর্টে যাওয়ার দরকার হবে না। Do you remember your name? ফ্যামিলির কারোর নাম্বার যদি আপনার মনে থাকে তাহলে আমাদের বলতে পারেন, আমরা ওনাদের কন্ট্যাক্ট করে বলতে পারবো। মঙ্গলসূত্র পড়েছে, মনে হচ্ছে বিবাহিতা। আর আবিরা কে? তোমার মেয়ে নাকি? ঈশান How dare you! হাউ ডেয়ার ইউ! তুমি জোর করে কি করে আমার সাথে বিয়ে করতে পারো? আমাকে জিজ্ঞেস করো, আমাকে বলার পর আমার সাথে ডিসকাস করার প্রয়োজন বোধ করো না তুমি? হ্যাঁ, তোমার যা মনে হয়, যা ইচ্ছা হয় তাই করো তুমি। তোমার কোনো মাথা ব্যথা নেই অন্য ফিলিংস নিয়ে, তাই না? সেইটাই করো যেটা তোমার মনে হয়। আর তুমি কি করেছো? তুমিও তো তোমার ইচ্ছে মতো সবকিছু করেছো। আমাকে তো কোর্টে নিয়ে যাচ্ছিলে তুমি। কোর্টে নিয়ে গিয়ে ওখানে বাচ্চাকে নিয়ে লড়তে চেয়েছিলে। তুমি আজ অব্দি সেটাই করেছো যেটা তোমার জন্য ঠিক ছিল। সব সময় তুমি নিজেই ইচ্ছায় কাজ করেছো, নিজের সিদ্ধান্ত নিয়েছো। তোমার জন্য যা ঠিক ছিল তা সবার জন্য ঠিক ছিল।
তোমার সিদ্ধান্তে যদি আমাকে একটু জায়গা দিতে তাহলে আজ আমাদের দুজনের এই অবস্থা হতো না। আমরা সেটেল করতাম দুজনে। আর যদি তোমার মনে হয় যে এটা আমি আমার জন্য করেছি তাহলে করেছি। আমি আমার মেয়ের জন্য করেছি, কথা শেষ। যা করার করে নাও। তুমি আমার সাথে এরকম কেন করলে? পিছনে আবিরা দেখছে। আরে আবিরা, তুমি হাসি খুশি ম্যামকে খুঁজছিলে তো? এরা দুজন বিয়ে করেছে, আর তাও এইভাবে? আবিরা, এসো এসো। এবারে হাসি খুশি ম্যাম আর কখনো তোমায় ছেড়ে যাবে না, তোমার সাথেই থাকবে। Give me your hand. তোমার ঘুম পেয়েছে তো? চলো এসো, বাবি এবার তোমাকে নিয়ে যাবে ভেতরে। চলো। আমি জানি না ভাই আমি এটা কেন করলাম, কি করে করলাম। ধরে নে যে আমি যা করেছি শুধু আবিরার জন্য করেছি। আমি ওর কষ্ট দেখতে পারছিলাম না। আবিরা নম্রতাকে মায়ের মতন ভালোবাসে, আর আবিরার এখন মায়ের প্রয়োজন। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে এটাই ঠিক। আমি আবিরার ওপরে মাহীন একটা বাচ্চা হওয়ার ট্যাগ লাগাতে পারবো না। আমার তো কোনো বুদ্ধি কাজ করছে না। তোর আর ঈশানের জীবনে কত রকমই না মোড় এলো। প্রথমে তোর বিয়েটা ভেঙে যাওয়া, তারপর আবিরার জন্ম, আবিরার তোর থেকে আলাদা হওয়া, তারপর একদিন আবিরার জন্য তোর আবার ফিরে আসা, তারপর হিয়ার সর্বরাজের এভাবে চলে যাওয়া। আমরা তো ভেবেছিলাম যে তুই আর সর্বরাজ একসাথে থাকবি। তারপর পরিস্থিতি আর সময় চোখের পলকে এমন ভাবে বদলে গেল, আজ এভাবে তোদের বিয়ে হয়ে গেল। হয়তো উপরওয়ালার এটাই ইচ্ছা নম্রতা। উনি তোদের দুজনের ভাগ্যে এটাই লিখেছেন মা। আমি বেশি কিছু জানি না, তবে হয় সেটাই যেটা হওয়ার থাকে। তোর আর নম্রতার বিয়েটাও লেখা ছিল, তাই হয়েছে। আর এতে সমস্যাটা কোথায়? একটা সময় ছিল যখন তুই আর নম্রতা একে অপরকে ভালোবাসতিস, বিয়ে করতে চাইতিস, তাহলে এখন সমস্যাটা কি? আবির, নম্রতা আমার পাস্ট, আর আমার প্রেজেন্টে আমার পাস্টের কোনো জায়গা নেই। ঈশান, সত্যিটা অ্যাকসেপ্ট করতেই হবে। হিয়া আর নেই, আর এই সত্যিটাও অ্যাকসেপ্ট করতে হবে যে নম্রতাই আবিরার মা। তুই আবিরার মা না? আর তুই তো আবিরার কাছেই থাকতে চেয়েছিলিস। এইভাবে নয় দাদু, এইভাবে নয়। তুমি ভাবো আমার ওপর দিয়ে ঠিক কি যাচ্ছে। মনে হচ্ছে যেন এমন মনে হচ্ছে যেন আমি শুধুমাত্র হিয়ার যাওয়ার অপেক্ষা করছিলাম, আর ও যেতেই আমি ওর জায়গাটা দখল করে নিলাম। এই কথাটা মনে করলে আমার ঘেন্না লাগছে দিদা। মা, এটা ভাববে বা কেন? আমরা কি জানি না সত্যিটা কি? দেখ নম্রতা, কে কখন কিভাবে কাকে পাবে সেটা উপরওয়ালা ঠিক করে রাখেন। আবিরাকে তুই জন্ম দিয়েছিস, কিন্তু 6 বছর ধরেই হিয়া ওকে মানুষ করেছে। ঈশানের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল, হলো কার? হিয়ার।
মা, হয়তো তোর কোনো ঋণ ছিল ওর কাছে, যেটা শোধ হয়ে গেছে আর ও চলে গেছে আমাদের ছেড়ে। এটা আমরা ভাবছি দিদা, কিন্তু এরকম কিচ্ছু না। ঈশান যা করেছে ভুল করেছে। আবিরার দেখাশোনা আমরা দুজন বিয়ে না করেও তো করতে পারতাম।